ঝিনাইদহে শিশুকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার। স্বাগতম। আজকের নিউজে আমরা জানব ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার কথা। সৎমা হুমায়রা খাতুন বন্যার হাতে এক শিশুর মৃত্যু, যা ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চলুন বিস্তারিত জানি। প্রথমেই জানিয়ে রাখি, এই ঘটনায় আমাদের সমাজে ভীতি ও দুঃখের একটা গভীর ছাপ পড়ে গেছে। সৎ মায়ের হাতে শিশুর মৃত্যু এমন ঘটনা শুধুমাত্র এক পরিবার নয়, পুরো সমাজকে শোকস্তব্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত 1 মার্চ সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে। সৎমা হুমায়রা খাতুন বন্যা শিশুটির জন্য একটি তরল পানীয় বোতলের বিষ মিশিয়ে তাকে খাওয়িয়েছেন। কিছুদিন পরে শিশুটির অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেও তার অবস্থার আরও অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর শিশুটির পিতা শাহিন আলম কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সৎমা হুমায়রা খাতুন বন্যাকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। এরপর ঝিনাইদহ র্যাব ৬ অভিযান চালিয়ে গতরাতে মহেশপুর উপজেলার শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হুমায়রা খাতুন বন্যাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয় এবং পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে। এই ঘটনার পর এলাকাবাসী শোকস্তব্ধ। এমন ভয়াবহ ঘটনা শুধু একজন পরিবার নয়, পুরো সমাজের জন্য অশনি সংকেত। সৎ মা বাবার মধ্যে এমন আচরণ আমাদের সমাজে কিভাবে বেড়ে যাচ্ছে, এই প্রশ্নই এখন সর্বত্র। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবারের মধ্যে ভালোবাসা, সহানুভূতি, দায়িত্বের দিকে মনোযোগ দেওয়া কতটা জরুরি। আর আমাদের সবারই সচেতন হতে হবে যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে। ধন্যবাদ আপনাদেরকে। এই ধরনের খবর আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৎ মা কর্তৃক কোমল পানীয়ের সাথে বিষ মিশিয়ে ভিকটিম মাহমুদা খাতুনকে হত্যার অভিযোগে নিয়মিত মামলা রুজু হয়েছে। গত রাত্রে র্যাব 6 ঝিনাইদহ আসামি বন্যা খাতুনকে গ্রেপ্তার করে রাত্র অনুমান 1:30 সময় আমাদের কাছে হস্তান্তর করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।